আসসালামু আলাইকুম। ব্রোকারেজ শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব রিয়েল এস্টেটে বসুন্ধরাতে কেন ইনভেস্ট করবেন। দিনে দিনে ঢাকা শহরে বাড়ছে মানুষ। জীবন ও জীবিকার তাগিদে বিভিন্ন জেলা থেকে মানুষ কিন্তু ঢাকামুখী হচ্ছে, আর তাতে করে বাড়ছে বাসস্থানের চাহিদা। বাসস্থানের এই চাহিদা মেটাতে ঢাকা শহরে কাজ করে যাচ্ছে অনেক ডেভেলপার। তারা কিন্তু বিভিন্ন এলাকাতে বিভিন্ন মানের অ্যাপার্টমেন্ট তৈরি করছেন। তো আজকে আমরা মূলত ফোকাস করব বসুন্ধরায় কেন থাকবেন। বসুন্ধরা হচ্ছে নেক্সট রেসিডেন্সিয়াল হাব হিসাবে পরিচিত। আজকে থেকে 10 বছর আগেও কিন্তু এই যে বসুন্ধরাটা কিন্তু এতটা জনপ্রিয় ছিল না, কিন্তু এখন ডে বাই ডে এই যে বাসস্থানের চাপ সামাল দিতে গিয়ে বসুন্ধরাতেই কিন্তু প্রচুর পরিমাণে জমি ডেভেলপ হচ্ছে। আবার একটা স্মার্ট সিটি, একটা অর্গানাইজ সিটি হিসাবেও কিন্তু তৈরি হচ্ছে। এই কারণেই মানুষ অনেক বেশি মাত্রায় বসুন্ধরার উপর ঝুঁকছে। বসুন্ধরা এখন আর আগের বসুন্ধরা নাই, কিন্তু জীবন ও জীবিকার জন্য যা কিছু দরকার, স্কুল, কলেজ, হসপিটাল, শপিং মল, বাজার, শিশু পার্ক, এছাড়াও বসুন্ধরা এন ব্লক কিন্তু সম্পূর্ণ স্পোর্টস সিটি হিসেবে গড়ে উঠছে। এভরিথিং ইজ দেয়ার। তাহলে কেন বসুন্ধরায় থাকবেন না? যে কোনো জায়গায় আপনি যখন একটা রিয়েল এস্টেট অ্যাপার্টমেন্টের কথা ভাববেন, প্রথমে আমরা ভাববো যেটা ওয়েল কানেক্টেড কিনা। বসুন্ধরা দিনে দিনে কিন্তু আসলে হার্ট অফ সিটি হয়ে যাচ্ছে। কেননা আপনি যদি এয়ারপোর্টে যেতে চান, উত্তরা যেতে চান, কিংবা ট্রাই স্টেট, গুলশান, বনানী, বারিধারা আসতে চান, অথবা মিড টাউন, অথবা আপনি যদি চলে যেতে চান আসলে ঢাকার বাইরে, আপনি কিন্তু ইজিলি বসুন্ধরা থেকে যেতে পারছেন। একসময় শুধুমাত্র বসুন্ধরার মেইন গেট কিন্তু একটা বড় ধরনের অবস্টেকেল ছিল। আজ আর সেই অবস্টেকেল নাই। এখন আপনি বসুন্ধরা যেতে হলে 300 ফিট দিয়ে যেতে পারেন, বসুন্ধরা মেইন গেট দিয়ে যেতে পারেন, কোকাকোলা রোড ধরে যেতে পারেন, এবং 100 ফিট তো রয়েছেই। এ তো গেল এক্সটার্নাল কানেক্টিভিটি। আমি যদি এখন ইন্টারনাল কানেক্টিভিটি বলি, বসুন্ধরায় এক সময় ছিল কিন্তু যে বসুন্ধরা রাস্তাঘাট ডেভেলপ ছিল না, বাট বর্তমানে বসুন্ধরার যে কোনো কমিউনিকেশন অসম্ভব রকমের ডেভেলপ হয়েছে। আপনি যদি রাস্তার কথা বলেন, সবগুলো রাস্তা কিন্তু ওয়েল অর্গানাইজড। স্মার্ট সিটি না, আসলে স্মার্ট সিটির মতোই গড়ে উঠছে। সম্প্রতি এখানে চালু হয়েছে পরিবেশ বান্ধব কার্ড, যেটা দিয়ে কিন্তু আপনি সহজেই চলাফেরা করতে পারছেন। এছাড়াও রয়েছে সেখানে তাদের নিজস্ব নিয়ন্ত্রিত রিক্সা। আমরা বিদেশে কি বলি? বিদেশে বলি 2 মিনিটস ওয়াক, 3 মিনিটস ড্রাইভ। এই যে 2 মিনিটস ওয়াক আর 3 মিনিটস ড্রাইভ, এটা কিন্তু শুধুমাত্র বসুন্ধরাতেই সম্ভব। বসুন্ধরায় কেন ইনভেস্ট করব? ট্রাই স্টেট বলতে গুলশান, বনানী, বারিধারা বাংলাদেশের প্রিমিয়াম কমার্শিয়াল অ্যান্ড ডিপ্লোম্যাটিক জোন। আপনাকে কিন্তু এই জায়গাগুলোতে আসতেই হবে। বসুন্ধরা থেকে এই লোকেশনগুলোতে আসা সবচেয়ে সহজ, আর এই কারণেই স্মার্ট ইনভেস্টর কিন্তু আসলে বসুন্ধরাতে ইনভেস্ট করবেন। বাসস্থান কিংবা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা হসপিটাল অথবা শপিং মল, যে কোনো জায়গার কথাই ভাবি না কেন, সেফটি কথাটাই কিন্তু প্রথমে আসে। বসুন্ধরা আমাদেরকে নিশ্চিত করছে সর্বোচ্চ মানের সেফটি সিকিউরিটি। প্রতিটা চেক পয়েন্টে রয়েছে গার্ড, আপনাকে চেক করে তারপরে ভিতরে ঢুকতে দিচ্ছে। আবার রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা কিন্তু সিসিটিভির আওতায় রয়েছে। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের সময় একজন স্মার্ট ইনভেস্টরকে শর্ট টার্ম এবং লং টার্ম দুইটাই আসলে মাথায় রাখতে হবে। বসুন্ধরা ইনভেস্টমেন্টের কথা যদি আমরা বলে থাকি, তাহলে আমাদেরকে গত 20 বছরের ডেটা নিতে হবে। এই 20 বছরের ডেটা নিলে আমরা দেখতে পাবো এই যে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াটা যেভাবে ডেভেলপ করেছে, এটা চিন্তারও বাইরে। আসলে ঠিক সেই অনুপাতে বেড়েছে কিন্তু জমির দাম আর অ্যাপার্টমেন্টের ভ্যালু, সেটা তো আসলে বলাই বাহুল্য। সব কিছুর বিচারে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের জন্য আসলে বসুন্ধরায় হওয়া উচিত আপনার জন্য প্রথম পছন্দের। ব্রোকারেজের মতন একটা ট্রাস্টওয়ার্দি এজেন্ট কিন্তু আপনাকে সাহায্য করবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তটি নেওয়া। আমাদের সাথেই থাকুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, তাহলে পরবর্তী যে কোনো আপডেট আপনি অতি সহজেই পেতে পারবেন। ধন্যবাদ।